ভগবান বলিলেন, বহু পূর্বে এই জ্ঞান আমি বিভর্ষণ সূর্যকে দিয়েছিলাম। সূর্য এই জ্ঞান মানব জাতির জনক মনুকে দিয়েছিলেন। মনু এই জ্ঞান ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। পরম্পরায় এই জ্ঞান ছিন্ন হয়েছে, লুপ্ত হয়েছে। তাই পুনরায় তোমাকে এই জ্ঞান দান করিলাম। ওম তৎসৎ ইতি ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদসু জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায় শ্লোক নং প্রথমা দ্বিতীয়া সমাপ্তহম। গীতা মায়ের প্রতি বলি হরি হরি বলো, অনাদিরাদি গোবিন্দের প্রতি হরি হরি বলো। একটুখানি সাউন্ডটা যেন একটু ভেসে যায়, সেটা একটু ব্যালেন্স করে দাও। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার মনে হয় কৃষ্ণকে তেমন কেউ পছন্দ করে না। হ্যাঁ, হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধাকে পছন্দ করে, কৃষ্ণকে পছন্দ করে না। বলে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরই সহিতি আছেন আপনি শ্রীহরি। নাম ভজ নাম করো, নাম হলো সার, নাম ছাড়া জীবের গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ। কৃষ্ণকে কোথায় খুঁজছেন? তাকে পাবেন কি করে? বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পুরুষোত্তম, যার আদি অন্ত মধ্য কিছুই নেই। গর্গাচার্য বললেন, প্রভু বহু যুগে তুমি বহুভাবে এসেছ, অনন্ত তোমার নাম, অনন্ত তোমার লীলা, অনন্ত তোমার গুণ, অনন্ত ভাবে তোমার প্রকাশ। কি নাম রাখবো তোমার? গর্গাচার্যকে বললেন, অনন্ত রাখিল নাম অন্তে না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। উনি ধ্যানস্থ হলেন, ধ্যানস্থ হয়ে এই যুগে নাম রাখলেন কৃষ্ণ। তার মানে কৃষ্ণ ছিলেন না? তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি বহু পূর্বে এই জ্ঞান সূর্যকে দিয়েছিলাম বৈবস্বত্ব মনন্তরে। তখন আনুমানিক কত বছর? 12 কোটি বছর। বললেন এই জ্ঞান সূর্য মনুকে দিয়েছিলেন আনুমানিক 12 লক্ষ বছর পরে। মনু এই জ্ঞান ইক্ষ্বাকুকে দিলেন। হে কুন্তু, আমি তোমাকে এখন যে জ্ঞান দান করছি, এটি ছিন্ন হয়েছে, নষ্ট হয়েছে, লুপ্ত হয়েছে। তাই সেই বেদের নিগুড় তত্ত্বের জ্ঞান নিগম কল্পতরু, সেই নিগম কল্পতরু রস সমৃদ্ধ জ্ঞানকে আমি তোমার মুখে আহুতি দিলাম। এই জন্য বারবার বলছেন, এই ব্রহ্ম জ্ঞান মানুষকে চৈতন্যের প্রকাশ ঘটায়, মানে মানুষের ভিতরে চেতনার প্রকাশ ঘটায়। ভাগবত বলছেন, শৃণুয়াম শৃণুয়াম, তুমি আমার কথা শোনো। গীয়তাম গীয়তাম, তুমি আমার কথা গাও। ভগবান বারংবার বলছে, তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা গাও। কিন্তু দেখবেন আমরা এখানে এসেছি, মনে হচ্ছে বাড়িতে বুড়োটার কি অবস্থা, ছাগলটার কি অবস্থা, গরুটার কি অবস্থা, দাদা বাজার থেকে এখনো বাড়ি আসবে, আজকে স্টার জলসার অনুষ্ঠান দেখা হলো না, জি বাংলা দেখতে পেলাম না, কালকে পাশে সার্কেস হবে, সেখানে হাজার হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট হবে। মন কিন্তু অন্যদিকে পড়ে আছে। ভগবান বলছেন, আমাকে পাওয়া যাবে না। অর্জুন বললেন, হে প্রভু, তোমাকে আমরা পাই না বা তোমার কাছে আসতে পারি না, কি কারণে?
পিছন দিক থেকে একটু কথাটা বন্ধ করে দেন। বললেন তোমার মনের কারণে, তোমার মনই তোমার প্রকৃত বন্ধু, তোমার মন তোমার শত্রু। ভাইয়ের নাম কি? ইব্রাহিম। আমি ছোট ভাই ইব্রাহিমকে উপলক্ষ করিয়াই বলছি। আমার বাড়িতে সাতক্ষীরা, মুন্সিপাড়ার পাশেই আমার বাড়ি। তা আমাদের যখন ওদের ওয়াজ মাহফিল যখন হয়, কারণ আমাদের সাথে অনেক সাক্ষতা, একই জায়গায় আমরা থাকি। মা মারার দরকার নেই, শিশু মারবেন না। তা আমি দেখেছি একটি জায়গায় প্রশংসা আমি করছি এই কারণে, ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ এক স্কলারকে নিয়ে এসেছে। আমি রাত্রে শুনেছি, কারণ ঘোষপাড়ায় আমাদের বাড়ি, আমরা একসাথেই বাস করি। তা রাত্রে যখন ওয়াজ শুনেছি, আমাদের সামনে হচ্ছে, তাকে দুলা ভাই বলি। তা যখন ওয়াজ করছে, ওয়াজির বক্তব্যের সময় একটি পিন পতন শব্দ নেই, এবং যে লোক অ্যারেঞ্জমেন্ট পল্লীমঙ্গল মাঠে আমি বাড়ি থেকে যেটা শুনলাম, কয়েক হাজার লোক, আর গাড়ি অন্তত মোটে না হলো 200 থেকে 300 গাড়ি। কি উনি এসেছেন স্রষ্টার কিছু কথা বলবেন, মেসেজ দেবেন, যে মেসেজটা নিয়ে মানুষ সেই স্রষ্টার পথে যেতে পারেন। এই যে এত টাকা খরচ করে অ্যারেঞ্জমেন্ট করছেন, আমাকে আবাহন করেছেন, প্যান্ডেল করেছেন, সাউন্ড সিস্টেম করেছেন, কিসের জন্য? আপনি একটা মেসেজ নেবেন, সেই মেসেজটাকে নিয়ে আপনি নিজে অ্যাক্টিভ হবেন। সেই স্রষ্টা, ঈশ্বর বা ভগবান যাকে আপনি ডাকছেন, আপনি শুনবেন না। উড়ুখই গোবিন্দায় নমঃ, গোবিন্দ কখনো কৃপা করবেন না। আমি আপনাকে বলি, তাকে কখনো দেখা যায় না, তার কোনো রূপ নেই, কিন্তু তিনি আবার রূপ ধারণ করেন, সেটিও বলেছে গীতায়। ভগবানকে জিজ্ঞেস করা হলো, তুমি কি, তুমি কিভাবে আসো? শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান যোগের 6 নম্বর শ্লোকে বলছেন, অজ পিসন অব্যয় আত্মা ভূতানামিশ্বর পিসনাহ প্রকৃতিম স্বামধিষ্ঠায় সম্ভব্যামি আত্মমায়া। যদিও আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, তদুপরি জগতের লোককল্যাণের জন্য আমি ক্ষণিকের জন্য দেহ ধারণ করি, প্রকৃতিকে নিরাকৃত করিয়া। কিন্তু প্রকৃতপক্ষে তুমি আমাকে যে দেহটা দেখছো, এই দেহখণ্ড আমি নই, আমি পরমাত্মা। আমি স্বেচ্ছায় আসি জগতের লোককল্যাণের জন্য। এরপরে জিজ্ঞেস করা হলো, তুমি কেন আসো? ভগবান বললেন, আমি রসময়, আমি প্রেমময়, আমি আনন্দময়, আমি সচ্চিত আনন্দ। যখন বিশ্ব ব্রহ্মাণ্ড কিছু সৃষ্টি হয়নি, তখনও আমি ছিলাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের যখন সকল কিছু সৃষ্টি হলো, সবকিছুর মধ্যে আমি প্রবেশ করলাম। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন প্রলয় হয়ে যাবে, তখন একমাত্র আমিই থাকব। ভাগবত বলছেন, আমি আছি বলেই তুমি হাসো, আমি আছি বলেই তুমি কাঁদো, আমি আছি বলেই তুমি স্বপ্ন দেখো, আমি আছি বলেই তুমি উল্লাস করো। কালকে যদি আমি তোমার দেহরন্ধ থেকে চলে যাই, তার মানে আমার শক্তি, দুনিয়ার সকল মানুষ বলবে তোমাকে আর রাখা যাবে না, ওকে পুড়িয়ে দাও, ওকে দহন করো, ও আর আমাদের জন্য অনুপযুক্ত। তার মানে ভগবান বলছেন, যতক্ষণ আমি আছি ততক্ষণ জগতের মানুষ তোমাকে ভালোবাসে, আর যখন আমি তোমার ভিতরে থাকবো না, জগতের কোনো মানুষ তোমাকে আশ্রয় দেবে না। তাহলে সেই নিত্য বস্তু শাশ্বত রূপে যিনি আছেন, তার সাথে যদি আমার সংযোগ না হয়, তাহলে আমাদের কল্যাণ হবে কি করে?
আমাদের মুক্তি হবে কি করে? আমাদের কল্যাণ, আমাদের মুক্তির একমাত্র উপায় হচ্ছে ঈশ্বরকে জানা, ঈশ্বরকে সমর্পণ করা। ঈশ্বরকে জানা, ঈশ্বরকে সমর্পণ করা। যদি আমরা ঈশ্বরকে জানতে না পারি, আমরা যদি ঈশ্বরকে সমর্পণ না করতে পারি, তাহলে কিন্তু এই নরাকার দেহটা এটি বৃথা। যাকে আপনি আমার আমার মনে করছেন, আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার কর্ণ, আমার নাসিকা, আমার অ্যান্ড্রয়েড সেট, আমার বস্ত্র, আমার দেহ, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি। প্রশ্ন হলো, জিজ্ঞেস করে দেখি আপনার কাছে আপনি কই? সবই তো বলছেন আমার, আমিটা কই? পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে পুরো পেঁয়াজটাই যদি ছাড়িয়ে ফেলেন, পেঁয়াজটাই পাবেন না। বা আপনি, আমরা যেটা সবজি খাই, পাতাকপি, পাতাকপির পুরা পাতাটাই যদি ছাড়িয়ে ফেলি, মূল পাতাকপি খুঁজে পাবেন না। শরীরের প্রত্যেকটা পার্টকে যদি আপনি সব ছাড়িয়ে খুঁজে বলেন আমি, সেই আমিকে খুঁজে পাবেন না। ব্রহ্ম বলছেন আমি তুমি। যখন তুমি আমাকে জানতে পারবে, স্বরূপত এই দেহের মধ্যে আমাকে জানতে পারবে, তখন তোমার আর জন্ম মৃত্যুর বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে তুমি আমার কাছে আসতে পারবে। কিন্তু আমাদের এত কামনা বাসনা, জড় কামনা, যে আমরা সেই পরম তত্ত্বের জ্ঞান থেকে আমরা বিচ্ছুরিত হই। আমরা এই মা সরস্বতীকে পূজা দিলাম কেন? ওগো মা তুমি কৃপা করো। সরস্বতী মানে জ্ঞান রূপা। ব্রহ্ম জ্ঞান রূপে, প্রকৃতি রূপে উনি আমাদের সামনে কি হয়েছেন? আবির্ভূত হয়েছেন। আর আমরা প্রকৃতি রূপে সেই জ্ঞানকে আশ্রয় করি। আমরা বলি, হে ব্রহ্মের মহা জ্ঞান রূপা সরস্বতী, তুমি আমাদের জ্ঞান দাও, আমাদের অজ্ঞানতা নাশ করো। তাই আমরা সরস্বতী বাগদেবীকে পূজা করেছি, যাতে আমাদের বাক শুদ্ধি হয়, আমাদের চেতনা শুদ্ধি হয়। আমরা সাধারণত মনে করি, এখানে যারা এসেছি আমরা মনে করেছি যে এই পৃথিবীতে আমরা, এই মনে হয় একবারই আমাদের জন্ম হয়েছে, বা এই পৃথিবীতে আমরা যারা এসেছি একবারই এসেছি, আর কশ্চিনকালে কখনো আসেনি, আর ভবিষ্যতে হয়তো কখনো আসবো না। কিন্তু শাস্ত্র বলছে যে এই শরীরের মধ্যে তুমি শরীর নও, তুমি শরীরের মধ্যে বাস করো। তুমি দেহ নও, তুমি দেহি। তুমি আমার অংশ, তুমি ভুলে গেছো। ভুলে গেছো কেন? অজ্ঞানতার কারণে, মায়ার কারণে। ঈশ্বরকে জিজ্ঞেস করলেন, হে ঈশ্বর তুমি কোথায় থাকো? বললেন আমি সর্বভূতে থাকি, সর্বত্র থাকি। আমার করুণা ছাড়া, আমার কৃপা ছাড়া বৃক্ষ লতা আদি কোনো ফুল ফল হয় না, সূর্য উদিত হয় না, বাতাস আমাদের ভিতরে যে প্রাণবায়ু সঞ্চার করে, এটি তার কৃপা ছাড়া সম্ভব নয়। বলছে জলের যে শীতলতা, এটি আমার কারণেই তুমি বেঁচে আছো। বলছে দেখো আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র থাকি, কিন্তু আমি তোমার মধ্যে থাকি। কোথায় থাকি? গীতা লিখছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রায়মান সর্বভূতানি যন্ত্র আড়ুরানি মায়া। আমি প্রত্যেকটি জীবের হৃদয় গুহায় পরমাত্মা রূপে অবস্থান করি। পরমাত্মা তুমি কতটুকু রূপে থাকো? বলে দেহের মধ্যে থাকি আমি ব্যষ্টি রূপে, আর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে রাখি আমি সমষ্টি রূপে। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমার অধীন। আমি ছাড়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই, কোনো উপাস্য নেই, সবই আমি এক। এক অহম একমেব দ্বিতীয় নাস্তি। আমি ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। কিন্তু অনন্ত নাম দিয়ে আমাকে ডাকে, গুণ রূপে। এটি আমার গুণ, অ্যাডজেক্টিভ। কিন্তু আমি এক।
কেমন এক, আমি এখন আপনাদের সামনে এসেছি কি দিবাকর। বলছেন দিবাকর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের একজন প্রশিক্ষক। প্রভু, আমার মেয়ের কাছে আমি কি বাবা, আমার সহধর্মীর কাছে আমি স্বামী, আমার ডাক নাম দেবু, বাবা আমাকে বলে ডাকে বাবাই, মা বলে ডাকে বাবু সোনা। তাহলে এক দিবাকর বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন নামে প্রকাশ হয়েছে। তদুপরি ব্রহ্ম একজন। দিবাকর যেমন একজন, তদ্রূপ ব্রহ্ম বলছে আমি একজন, কিন্তু অনন্ত গুণের কারণে অনন্ত নাম ধরে আমাকে ডাকে। তাই আমার নাম কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো হরি, কখনো চৈতন্য, কখনো নারায়ণ। এগুলো সবই হচ্ছে আমার এক একটি নাম। ভগবত কৃপা পাওয়ার জন্য আমাদের মনটাকে আগে একটি জায়গায় নিয়ে আসেন, একটি স্থির করে। মনের মধ্যে যদি চঞ্চলতা থাকে, মনের মধ্যে যদি আপনার যেটাকে বলা হচ্ছে ছটফটানি ভাব থাকে, তাহলে কিন্তু ভগবত চেতনা নেওয়া যায় না। এই মন কিন্তু অত্যন্ত একটি জায়গায় রাখতে হয়। দেখবেন ঢাকাগামী একটি বাস অত্যন্ত স্পিডে ঢাকায় যাবে, 40 ছিলের প্যাসেঞ্জার সকলে বসে পড়বে। হয়তো সবাই সবার সাথে কথা বলবে, কেউ অ্যান্ড্রয়েড দেখবে, কেউ বা গল্প করবে, হেল্পার আসবে, কন্ট্রাক্টর আসবে। একজন ব্যক্তি কথা বলবে না, কারোর দিকে তাকাবেও না। তিনি কে? ড্রাইভার। এখন দেখুন তো, আপনার দেহের ড্রাইভার কে? আপনি নিজে। আপনার দেহের ড্রাইভার আপনি। ভগবান বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে তোমার পিতামাতার ঔরস দিয়ে এসেছো, পিতার মধ্য দিয়ে, এটি তোমার কর্মের কারণে তার ভিতরে পৃথিবীতে তুমি এসেছো। কিন্তু যখন তুমি পৃথিবীতে আসনি তখনও তোমার অস্তিত্ব ছিল। কারণ তুমি কি ছিলে? শরীর ধারণ করনি, তুমি আত্মা ছিলে। আত্মা শরীরের কারণে এখন তোমার দেহ ধারণ হয়েছে, তুমি যাতে এই দেহের মধ্য দিয়ে আমাকে জপ করতে পারো, আমাকে তপস্যা করতে পারো, আমাকে সাধন করতে পারো, আমাকে ভজন করতে পারো। আমি মুখ দিয়েছি, তুমি আমাকে ডাকতে পারো। হাত দিয়েছি, তুমি আমার কাছে সমর্পণ করতে পারো। কান দিয়েছি, তুমি আমার কথা শুনতে পারো। পা দিয়েছি, তুমি তীর্থ ভ্রমণ করতে পারো, মন্দিরে যেতে পারো, দেবালয় যেতে পারো। এই সকল অঙ্গ দিয়েছি ভগবত কর্মের জন্য। কিন্তু আমরা ঈশ্বরমুখী না হয়ে, আমরা ভগবতমুখী না হয়ে আমরা কি করছি? আনুষঙ্গিক সব বিভিন্ন কর্ম নিয়ে আমরা ব্যস্ত। আমাদের উচিত হবে, প্রত্যেকটি মনুষ্যের উচিত হবে পারমার্থিক চেতনায় নিজেকে সমর্পণ করা, নিজেকে সমর্পণ করা। আপনারা প্রণাম করেন না? প্রণাম আমরা তো প্রণাম করি, অষ্টাঙ্গ প্রণাম। 8টি অঙ্গ কি? 2টি হাত, মস্তক, কপাল, বক্ষ, উরু, হাঁটু, আর কি? মন, বাক্য। মন, বাক্য, এই সব কিছুকে মিলিয়ে প্রণাম করতে হয় ঈশ্বরের কাছে। কি বলতে হয়? সর্বধর্মান পরিত্যাজ্যম মাময়েকম শরণাম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচো। সংস্কৃতর বাংলা অর্থ কি? হে প্রভু, আমার মনের ভিতরে যা আমার কামনা, জড় কামনা, যা তোমার কাছে আসতে দেয় না, এই জড় কামনাকে তোমার চরণে অর্পণ করি। আমার ভিতরে যে অহংকার, আমিত্ব, সেগুলো তোমার কাছে সমর্পণ করি। আমার ভিতরে যে মহতা, আমি মনে করছি এই পৃথিবী সবই আমার, বলে কিচ্ছু না, সব তোমার চরণে অর্পণ করি। আমি দম্ভ, পৃথিবী সর্বশ্রেষ্ঠ মনে করি, আমি কিচ্ছু না। তাই বলছে, যিনি গোবিন্দের চরণে এইভাবে সমর্পণ করেন, প্রণাম করেন, গোবিন্দ ঈশ্বর হরি তাকে কৃপা করেন। কিন্তু
আপনি দেবালয়ে যাচ্ছেন ঠিক, মন্দিরে যাচ্ছেন ঠিক, কিন্তু মন পড়ে আছে অন্য জায়গায়। এসেছেন ভাগবত কথা শুনতে, মন পড়ে আছে বাড়িতে। এসেছেন এখানে, মন পড়ে আছে বাজারে। এসেছেন এখানে, মন পড়ে আছেন ব্যবসা বাণিজ্যে। ভগবান বলছে আমাকে ফাঁকি দেওয়া যাবে না, কারণ আমি তোমার চোখ দিয়ে আমি দেখি, তোমার হাত দিয়ে আমি কর্ম করি, তোমার কান দিয়ে আমি সব অনুভব করি, কারণ তোমাকে ইন্দ্রিয়গুলো দিয়েছি আমাকে জানার জন্য। বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তা মনু সংহিতা, মনু সংহিতা পরম ব্রহ্ম কিভাবে সৃষ্টি করলেন ভাগবত বলছে দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায় শ্লোক নাম্বার 32। অহম এবাম অগ্রে নন্নত যৎসৎ পশ্চাৎ পরম পশ্চাদ অহম যদেত্বচ্চ ইয়া বিশিষ্যতে সহস্যম হৃদিক্তম প্রীতিয়তে ন প্রীতিয়তে চ আত্মানি। ভগবান এখানে স্পষ্ট ভাবে বলছেন, কি বলছেন এর বাংলা অর্থ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন কিচ্ছু সৃষ্টি হয়নি, সূক্ষ্মাতি থেকে সূক্ষ্মতর অবস্থায়, সূক্ষ্মতম অবস্থায় তখনও আমি ছিলাম। এই আমিকে, আমি হচ্ছি ব্রহ্ম। বলে এই ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রহ্ম জ্ঞানে জ্ঞানান্বিত হন। সবকিছুর মধ্যে আমি সেই ব্রহ্মকে দেখছি কিনা। এরপর ব্যাখ্যা করছেন ব্যাখ্যাকার, এই বিশ্ব ব্রহ্মাণ্ড উনি মননের মধ্য দিয়ে উনি সৃষ্টি করলেন। ইদম, তুমি হও। কিভাবে হলেন? প্রথম আকাশ সৃষ্টি করলেন, আকাশ থেকে সৃষ্টি করলেন বায়ুকে, বায়ু থেকে সৃষ্টি করলেন অগ্নিকে, অগ্নি থেকে সৃষ্টি করলেন জলকে, জল থেকে সৃষ্টি করলেন মাটিকে, মাটি থেকে সৃষ্টি করলেন সকল বৃক্ষলতা আদি। উনি সবকিছুর মধ্যে প্রবেশ করলেন, কিন্তু কোথাতেও আনন্দ পাচ্ছিলেন না। সর্বশেষ ওনার মননের মধ্য দিয়ে সৃষ্টি করলেন মানুষকে। মানুষের নাম কি? মনু। মনু শব্দের অর্থ মানব। মনুকে জিজ্ঞেস করলেন, বলো আমি কে? মনু বলেছিলেন তুমি আমার ঈশ্বর। তাই বলেছিলেন মানুষ একমাত্র আমাকে চিনতে পেরেছে, আর কেউ চিনতে পারেনি। এই পৃথিবীতে যত কীট পতঙ্গ, মাকড়সা, বৃক্ষ লতাদি, গুল্ম, বাঘ, হরিণ, সিংহ, এদের পাপ নেই, পুণ্য নেই, কিন্তু মানুষের পাপ আছে, পুণ্য আছে, ব্রহ্মের কাছে যাওয়ার উপায় আছে, আবার একেবারে পতন হওয়ার সুযোগ আছে। কি বলছে শাস্ত্রে? ঊর্ধ্বং গচ্ছন্তি শতস্তা। তুমি যদি মানুষকে উপকার করো, তুমি যদি শুদ্ধ গুণের অধিকারী হও, শুদ্ধ জ্ঞানের অধিকারী হও, তুমি যদি জগতের লোককল্যাণকর কাজ করো, তাহলে তুমি স্বর্গ পাবে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা। এখনো পৃথিবীর লোভ লালসা আমি ত্যাগ করতে পারিনি, ভালো কর্ম করেছি বলে আবার হয়তো কোনো একটা সময় প্রভুর কৃপা হলে আবার মর্তে আসতে হবে। সেটি হতে পারে এখন, হতে পারে 1 কোটি বছর, হতে পারে কোনো এক সময় কর্ম করিলে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বিত্তস্তা অধগচ্ছন্তি তামসা। জঘন্য, তুমি এখন হিংসা করো, তুমি এখন লোভ করো, তুমি অপরের কি করছো? অহেতুক তাকে পীড়ন করছো, তাকে অত্যাচার করছো এবং জগতের অকল্যাণকার কাজ করছো, বলে অবশ্যই তুমি অধপতিত হবে। কারণ এ পৃথিবীতে যখন চলে যাবে কেউ তোমার সাথে যাবে না। কে যাবে? না মুত্র হিসার্তং পিতা মাতা চ তিষ্ঠত ন পুত্র দারম ন জ্ঞাতি ধর্ম তিষ্ঠতি কেবলঃ। তুমি যখন চলে যাবে তোমার পুত্র তোমার সাথে যাবে না, তোমার পিতামাতা তোমার সাথে যাবে না, তোমার জ্ঞাতি তোমার সাথে যাবে না, তোমার প্রতিবেশী তোমার সাথে যাবে না, ধর্মই তোমার সাথে যাবে, যাহা যাহা তুমি ধারণ করেছিলে।
এই ধর্মই তোমাকে ওই জায়গায় নিয়ে যাবে। তাই ধর্মকে ধারণ করুন। ধর্ম রক্ষতি ধর্ম, যিনি ধর্মকে ধারণ করেন ধর্ম তাহাকে রক্ষা করে, যিনি ধর্মকে ধারণ করেন না অধর্ম তাকে গ্রাস করে। একদম সহজভাবে বলে গেছেন উপলব্ধির বিষয়। যদি আমি উপলব্ধি না করতে পারি তাহলে যাওয়া আসাটাই কি হবে? সার হয়ে যাবে। আমাদের উচিত কি হবে? ধর্ম। এখন ধর্ম কি? আমরা একটু ধর্ম সম্পর্কে একটু জানি। বিরক্ত হচ্ছেন? হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে বলুন হরি হরি বলো। এই যে আপনারা দুই হাত তুলছেন, কার কাছে? কার কাছে? সেই ঈশ্বর পরমাত্মা, যাকে দেখা যায় না। ভগবান শব্দের অর্থ কি জানেন? ভগবান আমরা কেন বলি? ভয়, যিনি ভূমিতে আছেন। ভূমি মানে কি? মাটি। তার মানে উনি কি মাটি? বলে না, আমি মাটির মধ্যে শক্তি রূপে আছি বলেই বৃক্ষলতারিতে ফুল ফল হয়, তাই তুমি বেঁচে থাকো। গগন আকাশ, আমি আকাশে নক্ষত্র রাজির মধ্যে শক্তি রূপে থাকি বলে তাই সূর্য আলোকিত হয়, সমগ্র নক্ষত্র আদি জল করে। ওটি আমি, আমার শক্তি। বলে বয় বায়ু, বায়ু বয় বলে, মানে বায়ু আছে বলে আমি বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, বলে ওটি আমি। এরপরে বলছে অয় অগ্নি, অগ্নি আছে বলে তোমার পেটে অগ্নাশয় খাদ্য হজম হয়, ওটি না থাকলে শেষ, বলে ওটি আমি, মানে শক্তি। শক্তির কথা বলেছে। আর কি নয়? নারা জল, বলে জলের শীতলতা আছে বলেই তুমি বেঁচে আছো। তাহলে সব ভগবানের শক্তি না? তাহলে খুঁজবেন কি করে সেই ভগবানকে যাকে দেখা যায় না? বলে আমি অদক্ষ, আমি জড় ইন্দ্রিয়ের অতীত। তদুপরি আমি কি? জগতের লোক কল্যাণের জন্য আমি বহুবার বহু রূপে আমি জগতে আসি, মানুষকে লোকশিক্ষার জন্য, আত্মজ্ঞানের জন্য, কল্যাণের জন্য। আমি দাপর এসেছিলাম, কলিতে এসেছি, আবার চলে আসব কলির মহাপ্রলয়ে। তাই আমার এই লীলা জগতের মানুষ বোঝে না। এই জন্য জগতে তার লীলাকে বোঝা কিন্তু খুব কঠিন ব্যাপার। আমরা সব ছোটাছুটি করছি, আমরা বুঝতে পারছি না। যদি আমরা বুঝতে পারতাম তাহলে শান্ত হয়ে যেতাম। দেখবেন যারা খুব অত্যন্ত জ্ঞানবান পণ্ডিত তারা শান্ত হয়ে যায়, আর যারা কম জ্ঞানী খুব লাফলাফি করে। এই জন্য আমাদের একজন সাধক পরমহংসদেব বলেছিলেন, বাবা কড়াইতে যখন তেল দেবে, ওই তেলটা কাঁচা তেল দিলে দেখবি চটপট করে শব্দ হবে, ওর উপরে যত তরকারি দাও না কেন শব্দ হবে। কিন্তু তেলটা যদি 5 থেকে 10 মিনিট পেকে যায়, ওর উপরে যত খাদ্য দেবে দেখবে ও আর শব্দ করছে না, কারণ পেকে গেছে। যার জ্ঞানে পেকে গেছে, আত্মজ্ঞান যার হয়েছে, যার ভিতরে ব্রহ্মানন্দ ভাব, যিনি সবকিছুর মধ্যে সেই সৃষ্টিকর্তার অপার রহস্য অনুভব করেছেন, বলে তিনি স্থির হয়ে যান, তিনি লাফালাফি করেন না। তিনি চিদাকাশে, চৈতন্যের আকাশে সেই ব্রহ্মকে দর্শন করেন। তাই আমাদের ভিতরে সেই ভগবানকে নিতে হবে। ভগবান কি বলছেন? আমি দেহের মধ্যে আছি, কেমন অবস্থান ভাগবত ডিক্লিয়ার করছে। একটি চুলের অগ্রভাগ কাটলে 10,000 ভাগের 1 ভাগ অণু থেকে পরমাণু, তার চেয়ে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে সেই পরমাত্মা অবস্থান করেন। 10,000 ভাগের 1 ভাগ অণু থেকে পরমাণু, সেই পরমাত্মার মহাশক্তি অবস্থান করেন। তিনি কি রূপে অবস্থান করেন? আত্মা রূপে। তাই আমাদের উচিত হচ্ছে আত্মতত্ত্বের জ্ঞান, এটি আমাদের হওয়া উচিত। আমাদের বয়স হয়েছে, এই পৃথিবীতে আসার বয়স আছে। আমরা বলতে পারবো যাওয়ার বয়স কবে হবে? কবে আমি চলে যাব কেউ বলতে পারবে না। একমাত্র বলতে পারে কি? উনি বলতে পারে। আর যারা মহাত্মা, যারা দিব্য শান্ত মহাপুরুষ, যারা অবতার, তারাই বলতে পারে যে না, আমি আর হয়তো পৃথিবীতে বেশি দিন
থাকবো না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে মা শারদা একদিন বলছে, ঠাকুর তুমি অনেককে ব্রহ্মতত্ত্বের জ্ঞান দাও, কিন্তু আমার কাছে খিদা লাগলেই তুমি বলো তোমার এটাই লবণ নেই, এটি ঝাল নেই, এটি অমুক তমুক, তুমি এটা আমাকে বলো। তা তুমি অনেকের ব্রহ্মতত্ত্বের জ্ঞান দাও, কিন্তু আমাকে তুমি বলো এটি নেই সেটি নেই। বলে শোনো শারদা, যেদিন আমি তো প্রকৃতির জীব, যেদিন আমার দেহ থেকে প্রকৃতির রস কেড়ে নেবে তুমি জানবে আমি 7 দিনের বেশি পৃথিবীতে থাকবো না। হঠাৎ করে মা রন্ধন করে দিয়েছেন শারদা। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, শারদা আজকে আমার জিহ্বায় যেন কেমন একটা মনে হচ্ছে যে আজকে যেন এটা স্বাদ পাচ্ছি না। মা শারদা স্বামী বিবেকানন্দকে ডেকে বললেন, তোমার ঠাকুর আর 7 দিনের মধ্যে মনে হয় পৃথিবীতে থাকবে না। বলে কি করে বুঝলেন মা? বলে তোমার ঠাকুরের আর জীবে স্বাদ নেই, তা ব্রহ্মের স্বাদ এই ভিতরে লাগতে হবে। তিনি হচ্ছেন রসময়, আনন্দময়। আমরা সব জড় জগতের স্বাদে লিপ্ত আছি, তাই ব্রহ্মানন্দের স্বাদ আমাদের ভিতরে যাচ্ছে না। আমাদের এই স্বাদ নিতে হবে। আমাদের রস, ব্রহ্মের রস, হরির রস, ভগবানের রস, এই রসটা যদি আমরা নিতে পারি তাহলেই দেখবেন আপনার পরমা মুক্তি, পরমা কল্যাণ। এক মা আমাকে জিজ্ঞেস করছে, মা বাবা আপনি তো অনেক ভাগবত কথা বলেন, তা আমরা সংসারী জীব। ঠাকুর রামকৃষ্ণকেও বলেছিলেন আমরা সংসারী জীব, আমাদের বাচ্চা আছে, আমাদের সন্তান আছে, আমাদের কত কি আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, এটা করেও কি ভগবানকে পাওয়া যায়? ঠাকুর রামকৃষ্ণ দেব হাসতে হাসতে বললেন, মা এক মায়ের মাত্র একটি পুত্র, তা সেই মা শ্বশুর আছে, শাশুড়ি আছে, স্বামী আছে, সবাই আছে। ঢেকিতে যখন পাট দেয়, ওই ঢেকিতে পাট দিলে কি হয়, এক হাত দিয়ে চাল তোলে, আর এক হাত দিয়ে আগেরকার দিনের ঢেকির মধ্যে দিত, যেমন ধান ভানত। এক হাত দিয়ে তুলছে, হঠাৎ করে বাচ্চাটার খিদা লেগেছে, বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছে। আবার হেসেল যেটা বলে সেটা কি, হাঁড়িতে চাল বা তরি তরকারি রন্ধনের জন্য হাঁড়ির কাঠটাও ঠেলতে হয়, কিন্তু মনটা কিন্তু থাকে কোথায়, ডান হাতের উপর, যাতে ছেঁচা না লেগে যায়। বলে তুমি সংসার করো, কিন্তু সংসার যেন তোমাতে না থাকে, মনটা তুমি ঈশ্বরে রাখো। তুমি বলো এই জড় দেহ দিয়েছ, আমি যেন কর্তব্য কর্ম করতে পারি। এই পৃথিবীতে যেমন যাত্রা হয়, রঙ্গমঞ্চে 8 ঘন্টার অভিনয় হয়, এই 8 ঘন্টার অভিনয়ের সময় কেউ বাবা হয়, কেউ মা হয়, কেউ বা সন্তান হয়, কেউ বা স্ত্রী হয়, কেউ বা ভিলেন হয়, কেউ বা অনেক পার্শ্বদ থাকে। 8 ঘন্টা যাত্রা যখন শেষ হয়ে যায়, বা সিনেমা যেটা দেখেন, দেখা যায় এই 8 ঘন্টা পর কেউ কারোর বাবা নয়, কেউ কারোর সন্তান নয়, কেউ কারোর আত্মীয় নয়, সবাই সবার মতো বাড়িতে চলে গেছে। আর আমরা ভক্তরা কি করি, যারা দর্শক তারা করতালি দেই, করতালি দিয়ে বাড়ি চলে আসি। ভগবানও বলছে 8 ঘন্টার অভিনয় ওখানে হয়েছিল, তাই তোমার অনুভূতি হয়নি, কিন্তু এখানে সংসারটা হয়ে গেছে 70 বছর, 80 বছর, 100 বছর, যার কারণে এই মায়ায় আমি পড়ে গেছি। আমাদের পূর্ব জন্মের স্মৃতি সব ভুলে গেছে। বলে কি বলেন, পূর্ব জন্মের আবার স্মৃতি হয় নাকি? আমি একটি ক্লু দিই আপনার। আপনি চিন্তা করে দেখেন, 1 সপ্তাহ আগে আপনি কি কি দিয়ে ভাত খেয়েছেন আপনি বলতে পারবেন না। 1 মাস আগে বলতে পারবেন না। 1 বছর আগে জানি না। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন, প্রস্রাব ছিল, পায়খানা ছিল, অগ্নি ছিল, কত কি ছিল, তার মধ্যে ছিলেন কি যাতনা মনে আছে আপনার? পূর্বে কতবার এই আত্মা অবিনশ্বর, দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আমি দিবাকর রূপে এই পৃথিবীতে একবার এসেছি, আর কখনো আসবো না, এটি সত্য। কিন্তু আত্মা যেটি অবিনশ্বর, প্রভুর অংশ, সেটি নিত্য শাশ্বত। ওটি কখনো মরে না, গলে না, পচে না, খসে না। ওটি আগে ছিল, ওটি বিনাশরী, ওটি কখনো মরবে না। মরে যাবে দেহ, এই দেহ রূপে আমি আর কখনো পৃথিবীতে আসবো না। তাই বলছে দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনম যারা
তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমোহতি। দেহির দেহ যেমন কৌমার ছিল, কুমারের পরে যৌবন হলো, যৌবনের পরে জরা হলো, ব্যাধি হলো, এরপরে আস্তে আস্তে আমাদের দেহের যাত্রা শেষ করলাম। বলছে তুমি যখন এই আত্মা যখন বিড়ালের শরীরের মধ্যে ছিল, তখন তোমার একটি সঙ্গী ছিল, পার্টনার, বিড়ালি। তোমার মনে নেই? আবার এটি যখন গরু ছিল, তখন গাভীর মধ্যে গাভী ছিল, আরো অনেক কিছু ছিল, সন্তান ছিল, সব ছিল, সব ভুলে গেছে। কিন্তু কারণ আত্মা সেটি অবিনশ্বর। দণ্ড হচ্ছে কার? দেহের। দেহের দণ্ড হচ্ছে কেন? বলে যতক্ষণ পর্যন্ত তুমি পরমাত্মার কাছে সবকিছু সমর্পণ না করবে, যতক্ষণ না পর্যন্ত তুমি পরমাত্মাকে চিনতে না পারবে, যতক্ষণ পর্যন্ত পরমাত্মার তোমার জ্ঞান না হবে, যতক্ষণ পর্যন্ত তুমি সেই এক অদ্বিতীয় পরমাত্মার শক্তিকে বিশ্বাস না করবে, যতক্ষণ পর্যন্ত তোমার দেহত্ব বুদ্ধি দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে পাবে না। কারণ আমি দেহের মধ্যে নই, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মধ্যে আমি। আমাদের তো সব দেহ কেন্দ্রিক চিন্তা, সব দেহ আমার আমার আমার। ভগবান বলছে তুমি একমাত্র আমার, এটিকে বোঝো। মম এবংস জীবলোক জীবভূত সনাতনাঃ মনঃশস্ত্রাণি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। তুমি আমার অংশ। মন সহ 6টি ইন্দ্রিয়ের কষাঘাতে তুমি মনে করছো এই পৃথিবী আমার, সংসার আমার, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার। বলে স্বামী যখন হয়নি, সন্তান যখন হয়নি, বাবা যখন হয়নি, মা যখন হয়নি, তখন তুমি কে, কার ছিলে, কোথায় ছিলে? তুমি আমারই ছিলে। তমেব পিতা চ মাতা, তমেব বন্ধুশ্চ সখা, তমেব তমেব বিদ্যা দ্রবীণং, তমেব তমেব সর্বং মম দেব দেব। বলছে আমি তোমার পিতা, আমি তোমার মাতা, আমি তোমার বন্ধু, আমি তোমার সুহৃদ, আমি তোমার দেহের ভিতরে সাক্ষী রূপে থাকি, আমি তোমার পালন কর্তা, আমি তোমার দেহের ভিতরে সকল অপশক্তির নাশকর্তা, আমি সবকিছুর মধ্যে আছি, তুমি আমাকে জানো। এই জন্য ভাগবতীয় জ্ঞান, ভগবত তত্ত্বের জ্ঞান আমাদের না থাকার কারণে আমরা আজকে পিছিয়ে গেছি, পিছিয়ে পড়ছি। যদি জিজ্ঞেস করা হয়, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, একটি কথা বলি মা, হরে কৃষ্ণ, এই যে আপনারা দুবাহু তুলেছেন, কেন দুবাহু তুলতে হয়? ভগবানের কাছে অ্যাবসলিউটলি সারেন্ডার, অ্যাবসলিউটলি সেই পরম ব্রহ্মের কাছে সারেন্ডার করতে হয়। হে প্রভু, আমি তোমার কাছে সারেন্ডার করলাম। দেখবেন বড় বড় ক্রিকেট তারকারা পর্যন্ত উপরে হাত তাকায়, তাই না? ক্রিকেট প্লেয়ার বলেন, যারাই যে মতের ওই উপরে, তার মানে কি উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু আছেন, উনার কাছে কি করলাম? সারেন্ডার করলাম। তাই সে আপনি কৃষ্ণ বলেন, নিতাই বলেন, গৌর বলেন, হরি বলেন, পরম ব্রহ্ম বলেন, আর যাই বলেন, উনি তো দেখছেন। তার কাছে সারেন্ডার করা মানে আমি সবকিছুকে ত্যাগ করে উজাড় করে তোমার কাছে নিবেদন করলাম, তুমি কৃপা করো। আমাদের কেন কৃপা হয় না? আমরা কেন ঈশ্বর কৃপা পাই না? এবার একটু বলি। আমাদের প্রতিদিনের কর্মের ক্ষেত্রে ত্রুটি রয়েছে। সকালে ঘুম থেকে উঠে আপনি কি করেন? বলে সকালে ঘুম থেকে উঠে বিছনায় বসে একটি কর্ম আছে, সে কর্ম আমরা করি না। ভগবান বলছেন, কি বলছেন? কর অঙ্গুলে বসতি লক্ষ্মী, কর মধ্যে তু সরস্বতী, কর মূলে তু গোবিন্দমিতি কর দর্শনম। বলে কর মানে হাত, বলে হাতের মধ্যে এই যে আঙ্গুল, লক্ষ্মী, লক্ষ্মী মানে কি? ধন, ঐশ্বর্য, শ্রী, বুদ্ধি যুক্ত আছে। বলে প্রথম আগে আঙ্গুল দর্শন করুন। কর মধ্যে সরস্বতী, জ্ঞান, ঈশ্বরের জ্ঞান আছে এখানে, যেটা দিয়ে আপনি কর্ম করবেন।
আর করো বলে গোবিন্দম, গোবিন্দের কৃপা হস্ত। বলে এটাকে প্রথম আগে 3 বার মুখে লাগান, সকালে ঘুম থেকে উঠে 3 বার মুখে লাগান। এই ঈশ্বর তার নাম করে আগে মুখে লাগান। বলে মুখমণ্ডলের মধ্যে আমাদের যে 9টি গ্রহ, এই 9টি গ্রহের অবস্থান এই মুখমণ্ডলের মধ্যে রয়েছে। সব ঈশ্বরের কৃপা নেন। মেয়েরা যদি বাড়িতে থাকেন, বাম পা মাটিতে রেখে বলেন ওম পৃথিবী নমঃ। হে পৃথিবীর দেবী, এই প্রকৃতি তুমি যেমন সবকিছুকে ধারণ করে রেখেছো, আমিও যেন এই সংসার সহ আমাকে যা দিয়েছো আমি যেন ধারণ করে রাখতে পারি। ছেলে হলে ডান পা। এখন আপনি রন্ধন করতে যাচ্ছেন, সকালে ঘুম থেকে উঠে স্নান নেই, কাপড় চোপড় ছাড়া নেই, ওই অবস্থায় আপনি অগ্নি প্রজ্বলিত করলেন। ভগবান বলছেন যজ্ঞার্থ কর্ম অন্যত্র লোকয়ম কর্ম বন্ধন তথর্ম কর্ম কুন্ত মুক্ত সঙ্গ সমাচারঃ। তুমি যাহা কিছু করো ঈশ্বর প্রীতির জন্য করো। তুমি যদি ঈশ্বর প্রীতির জন্য না করে নিজের প্রীতির জন্য করো, তাহলে সবকিছু তোমার জড়জগতের বন্ধনের কারণ হবে। যদি স্নান করতে না পারো, কাপড় চোপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত পা ধৌত করে যজ্ঞ, যজ্ঞ মানে কি? এই যে এটা যজ্ঞ, এটি কিন্তু যজ্ঞ। যখন আপনি অগ্নি প্রজ্বলিত করেন, বলে অগ্নি ব্রহ্মের শক্তি, বলে ওখানেই যজ্ঞ অনুষ্ঠান হয়ে যায়। বলে ওটি আমি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে অগ্নি প্রজ্বলিত করছেন। খাদ্য যখন রন্ধন হচ্ছে, ওই খাদ্যটা হবে সুস্বাদু সুন্দর খাদ্য। তাই দুটিকে বলা হয়েছে বাহ্য সূচি, আভ্যন্তরের সূচি। আপনার বাইরের যদি সূচিতা না থাকে আর ভিতরের যদি সূচিতা না হয়, ঈশ্বর কৃপা হয় না। এই কাজগুলো করতে হয়। আপনি আপনার সন্তানদেরকে কতবার শিক্ষা দেন, সকালে ঘুম থেকে উঠে তাদের একটি কর্তব্য আছে। আমাদের শাস্ত্রে বলে এই পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম সন্তানদের কোনটি জানেন? ঈশ্বরের কৃপা যদি পেতে হয়, তাহলে পিতা মাতাকে সেবা করতে হবে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। যিনি শুধু ঈশ্বরকে ডাকেন, ভগবানকে ডাকেন, হরিকে ডাকেন, জপ করেন, তপ করেন, নিরামিষ আহার করেন, গলায় তুলসী মালা দেন, আমার মতো তিলক দেন, মাথায় চৈতন্য শিখিও রেখেছেন, কিন্তু মাকে শ্রদ্ধা করেন না, বাবাকে শ্রদ্ধা করেন না, ভগবান বলছেন কোনদিন পশ্চিমকালে আমার কৃপা পাওয়া যাবে না। বলছে সহস্র সহস্র তীর্থ ভ্রমণ করিলে যদ্রূপ ফল পাওয়া যায়, একটি মাত্র ভাগবত আসলে শ্রদ্ধা যুক্ত হয়ে উপবেশন করলে তাহার চেয়ে ততোধিক বেশি ফল পাওয়া যায়। এজন্য ভাগবত কথা শুনতে হয়। আর বলছে কোটি কোটি জন্ম যদি তুমি অতিবাহিত করো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, তারপরেও তুমি মাতৃঋণ কখনো শোধ করতে পারবে না। মায়ের ঋণ, গর্ভধারিণী মাকে বলছে মা ধরিত্রীর মূর্তি পৃথিবী, বাবা প্রজাপতির মূর্তি, যার অনুকম্পায় শক্তির মধ্য দিয়ে আপনি আমি দেহ পেয়েছি। আর গুরু যিনি আমাকে যুক্ত করবেন, উনি পরব্রহ্মের মূর্তি। বাবাকে শ্রদ্ধা নেই, মাকে শ্রদ্ধা নেই, বলছেন ভগবান। ভগবান বলছে কশ্চিন কালেও পাবে না। ভগবান কি বলছেন শুনেন। গোবিন্দের একটি জীবন শিক্ষা আপনাদেরকে বলি। আচ্ছা, এখানে আপনার কত ঘর লোক? 300 ঘর। এখানে তো 300 জন মানুষ নেই। 300 ঘরের থেকে যদি একজন করে আসতো, তাও তো 300 ঘর হতো। তাহলে কি করে ভগবত কৃপা হবে? এই জন্য তো বলি আমাদের কম্পিটিশন এখন হচ্ছে মার্জনা করেন কম্পিটিশন, কে কত বেশি করে করতে পারে। আগেরকার দিনে এরকম হতো না। তাই বলছে ঘরে ঘরে পূজা হবে, ঘরে ঘরে যজ্ঞ হবে, ঘরে ঘরে প্যান্ডেল হবে, কিন্তু ঈশ্বর যেটা সন্তুষ্ট হয় সেটা করা হচ্ছে না। ঈশ্বর বলছে এই যে তুমি ফুল দাও, ও আমি নেই রে,
তুমি বাতাসা দাও, আমি নেই নে। তুমি ফল দাও, আমি নেই নে। কেন দেব আমি? তুমি আমাকে কি দিবে? বলে সূর্য আমার নির্দেশে উদিত হয়, বাতাস আমার নির্দেশে উদিত হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যারা পৃথিবীতে আসে সব আমার নির্দেশে, এই প্রকৃতি চলে আমার নির্দেশে। তুমি আমাকে কি দেবে? তুমি আমাকে দিতে পারো শ্রদ্ধা, তুমি আমাকে দিতে পারো ভক্তি, তুমি আমাকে দিতে পারো দুফোঁটা চোখের জল। আমি ভক্তির কাঙাল, আমি ভোগের কাঙাল নই। বলে ভোগ যা খাও ভগবানকে দিয়ে উঠি আমি নেই। তাহলে ভগবান ভোগ নেন না, ভগবান নেন ভাব। আমার ভিতরের ভাবটা কি, ওই ভাবটা ভগবানকে দেই। আমার ভাব নেই, কিন্তু আমি ভগবানকে বিশাল মিষ্টান্ন ফল দিলাম। ভগবান বলে কিচ্ছু নেই নি আমি, কারণ আমি তো খাই না। ভক্ত খাই, তাই তার মধ্য দিয়ে আমি আস্বাদন করি। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু অনেক গভীর তত্ত্বের কথা। ভাব নেন, ভাব। আমার ভিতরের ভাবনা কি? হে প্রভু, আমি তোমাকে দিয়েছি, প্রভু তুমি নেও। প্রভু বলবে হ্যাঁ, তুমি শ্রদ্ধা করে যা দিয়েছো ভক্তরা গ্রহণ করছে, আমি তার মধ্য দিয়ে গ্রহণ করছি। এটি হচ্ছে ভাবনা। এখন আপনার ভিতরে ভাবনা কি? আপনার ভাবনা যদি চৈতন্যের ওই জায়গায় না যায়, আপনি কি করে বুঝবেন এই দর্শন? এটি গভীর তত্ত্বের দর্শন। শুধু যাওয়া আসাটাই সার হবে। উচিত হচ্ছে আপনারা যারা এসেছেন, আপনাদের প্রত্যেকের যারা বাড়িতে আছেন, দেখেন মায়েরা বেশি, বাবারা এখানে নেই। তার মানে বাবাদের স্বর্গপ্রাপ্তির দরকার নেই, মোক্ষ প্রাপ্তির দরকার নেই। ভগবান বললেন প্রত্যেকটি মানুষের তো সকলকে চলে যেতে হবে। তাহলে উচিত কি? বলে ভবরোগ। এই ভবরোগ হয়েছে মানে এই পৃথিবীতে এসেছি ভুলোকে, এই ভবরোগ থেকে মুক্তির একমাত্র ঔষধ হলো ভাগবতম মহাপ্রসাদ। ভাগবতম মহাপ্রসাদ, কান। এই কান দিয়ে আমি শুনবো। আমার কানের মধ্যে দুটি অসুর আছে জানেন? ভগবান শ্রীহরি দুটি অসুরকে বধ করেছিলেন চক্র দ্বারা। দুটি অসুরের নাম কি? মধু আর কৈটব। আপনি জানেন আপনার কানের মধ্যে প্রতিনিয়ত মধু কৈটব আছে। এই মধু কৈটবকে চক্র দ্বারা বধ করেছিলেন। ভগবান বলছেন তুমি জ্ঞান চক্র দ্বারা তোমার কানের মধ্যে দুটি অসুরকে তুমি ফেলে দাও, মেরে ফেলো শরীরের ভিতরে, তখনই তোমার ভিতরে চৈতন্যের প্রকাশ ঘটবে। আপনি তো অসুরকে মারতে পারেননি, বাজে কথা বারবার শুনছেন। আমাদের ছেলে মেয়েরা এখন আর মাঠে যায় না খেলা করতে, এখন খেলা হয়েছে অ্যান্ড্রয়েড। এই অ্যান্ড্রয়েডে দেখতে দেখতে চোখ গেছে নষ্ট হয়ে, মাজার গেছে স্পাইনাল কর্ডের সমস্যা, ঘাড়ের গ্রীভায় সমস্যা, এখন আর মাঠে যায় না। এটি দেখতে হবে। তার মানে এই নয় জীবনকে নষ্ট করে নয়, এটি যোগাযোগের একটি মাধ্যম মাত্র। কিন্তু এটি যদি নেশায় আসক্ত হন তাহলে কিন্তু শেষ। ভগবান সবকিছু আমাদেরকে দিয়েছে। আমাদের সন্তানদেরকে শিক্ষা দেন, ঘুম থেকে উঠেই বলেন তুমি আগে প্রথম তোমার বাবাকে প্রণাম করো। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 3.5 বছর, তখন নন্দালয়ে উনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নন্দ মহারাজ সকলকে দায়িত্ব